আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, প্রভু যিশুর পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য। ভিডিও প্রথম থেকে দেখুন লাস্ট পর্যন্ত, ভিডিও স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। তবে আজকের আলোচনাতে আসি। আজকের বিষয়, কিভাবে পবিত্র আত্মাকে ধরে রাখা যায়। আলোচনা সহ 5টি উপায় বলবো। পবিত্র আত্মা শুধু একবার পাওয়ার বিষয় নয়, এটি প্রতিদিনের সম্পর্ক, আজ্ঞাবহতা ও আত্মিক যত্নের বিষয়। বাইবেল আমাদের শেখায় কিভাবে আমরা পবিত্র আত্মার সহবাসে স্থির থাকব। 1 নম্বর পয়েন্টে আসি, নিয়মিত প্রার্থনা ও ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রার্থনা হলো আত্মার নিঃশ্বাস। আমরা যত বেশি ঈশ্বরের সঙ্গে কথা বলি, তত বেশি পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করি। এটা নিয়ে একটা ছোট্ট একটি বাক্য দেখি। 1 থিসসলুনীয় 5:17 নিরন্তর প্রার্থনা করো। প্রার্থনাহীন জীবন আত্মাকে দুর্বল করে তোলে। 2 নম্বর পয়েন্টটা আমরা দেখি, পাপ ত্যাগ ও অনুতাপপূর্ণ জীবন। পবিত্র আত্মা পবিত্রতায় বাস করেন। পাপ করলে আত্মা দুঃখ পান, কিন্তু অনুতাপ করলে তিনি আমাদের নবীকরণ করেন। একটা ছোট্ট বাক্য দেখি, এফেসীয় 4:30 ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না। অনুতাপ আত্মাকে ফিরিয়ে আনে। অনুতাপ আত্মাকে ফিরিয়ে আনে। অনুতাপ করলে পবিত্র আত্মা চলে গেল। যদি আমাদের মধ্যে থেকে পবিত্র আত্মা চলে যায়, তাহলে আমরা যদি প্রভুর কাছে অনুতপ্ত হয়ে প্রভুকে স্মরণ করি, প্রভুকে ডাকি, প্রার্থনায় রত থাকি, তাহলে পুনরায় আমাদের মধ্যে নতুন করে পবিত্র আত্মা ফিরে আসে। এবার 3 নম্বর পয়েন্টে যাই, ঈশ্বরের বাক্যে স্থির থাকা। বাইবেলের বাক্য পবিত্র আত্মার মাধ্যমে জীবন্ত হয়। বাক্য পাঠ ও পালন করলে আত্মা আমাদের পথ দেখান। এই একটা ছোট্ট বাক্য দেখি, গীতসংহিতা 119:105 তোমার বাক্য আমার পায়ের প্রদীপ। বাক্য ছাড়া আত্মিক অন্ধকার আসে। বাক্য যত পড়ব তত পবিত্র আত্মার আমরা স্পর্শ পাব। আর বাক্য যদি আমরা বাক্যবিহীন হই, তাহলে কিন্তু আমাদের আত্মিক অন্ধকার আসে। 4 নম্বর পয়েন্টে আমরা আসি, আত্মার কণ্ঠে আজ্ঞাবহ থাকা। পবিত্র আত্মা আমাদের বিবেক ও বাক্যের মাধ্যমে পরিচালনা করেন। তার নির্দেশ মানলে আত্মার সহবাস গভীর হয়। এই নিয়ে একটা ছোট্ট বাক্য দেখি, রোমিও 8:14 যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত, তারাই ঈশ্বরের সন্তান। অবাধ্যতা আত্মার প্রবাহ থামিয়ে দেয়। 5 নম্বর পয়েন্টে আসি, কৃতজ্ঞতা ও প্রশংসার জীবন। কৃতজ্ঞ হৃদয়ে পবিত্র আত্মা আনন্দের সঙ্গে কাজ করে। অভিযোগ নয়, প্রশংসায় আত্মিক শক্তি বাড়ায়।
ছোট্ট একটি বাক্য দেখি। প্রথম তেসলোনিয়া 5:18 পদ। সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও। হালেলুয়া। প্রশংসা আত্মাকে আকর্ষণ করে। প্রার্থনা, পবিত্রতা, বাক্য, আজ্ঞাবহতা ও কৃতজ্ঞতা, এই 5টি স্তম্ভে দাঁড়িয়েই পবিত্র আত্মা ধরে রাখা যায়। তো এখন আমরা একটা ছোট্ট প্রার্থনা রাখি। তো এই প্রার্থনা আমরা সবাই দেখব। সবাই এখন আমার সাথে চোখ বন্ধ করুন আর এই প্রার্থনাতে সামিল হন। পবিত্র আত্মাকে ধরে রাখার প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আপনার পবিত্র নামের প্রশংসা করি ও ধন্যবাদ দিই। আপনি আমাদের জীবনে পবিত্র আত্মাকে দিয়েছেন। এই মহান দানের জন্য কৃতজ্ঞ। প্রভু, যদি কোনো পাপ, অবাধ্যতা বা অবহেলার মাধ্যমে আমি আপনার পবিত্র আত্মাকে দুঃখ দিয়ে থাকি, আজ আমি অনুতাপ করছি, আমাকে ক্ষমা করুন। আমার হৃদয়কে শুদ্ধ করুন, আমাকে প্রার্থনাশীল রাখুন, আপনার বাক্যে স্থির রাখুন আর পবিত্র আত্মার কণ্ঠে চলার শক্তি দিন। হে পবিত্র আত্মা, আমার জীবনে রাজত্ব করুন, আমাকে সত্যের পথে পরিচালনা করুন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে বাস করুন। এই প্রার্থনা যীশু খ্রিস্টের মহিমাময় নামে চাইছি, আমেন। জয় যিশু। আজকের এই শিক্ষামূলক আলোচনা সহ প্রার্থনা যদি আপনার মনকে স্পর্শ করে, তাহলে হ্যালো জিসাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করুন আর এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, পাশে থাকুন, কাছে রাখুন। হ্যালো জিসাস। ধন্যবাদ। জয় যিশু।